রাত্রে 4টা বাজে আমাদের পার্টি শেষ করতেছি, খাইতে খাইতে 5টা। আমি বলতে আছি যে মগো ফার্স্টে রাইতে খাবারটা অনেক টেস্টি হয়েছে। 4:22 AM তবে খুবই টেস্টি। মাঝখানে হয়েছি এক্সের ওয়াও। এক্সের ওয়াও। 20 টাকা হালি কমাবো না? 10 টাকা রাখেন, তাহলে 2 আলি দেন। বাজার করে কয় টাকা মারলা? এই তুমি এগুলা কি বলতেছো আমার নামে? আমি অনেক হ্যাপি। হ্যাঁ, রুগের দরকার এখন। কালারটা কিন্তু একদম পুরো, যখন এটা যে গ্রিলে দিব না, সিজলিং করব না একবারে, কি করব? খাই চাইলে চাইলে গুড়া 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 গুড়া। আসসালামু আলাইকুম, দিস ইজ জুয়েল ফর অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ঢাকা, বাংলাদেশ। আজকে আমরা আসছি একটা ভিন্ন রকমের ভিডিও করতে, সেটা হচ্ছে আমরা সব বন্ধুরা মিলে আজকে বারবিকিউ পার্টি করব। তো এখন আমরা যাচ্ছি বাজারে এবং আমার সাথে আছে বাল্যকালের বন্ধু আসসালামু আলাইকুম, আবির। আমি আবার এসে পড়লাম আপনাদের আমার সাথে। অনেকদিন পর আবিরের আবির্ভাব। তো এখন আমরা দুজন মিলে যাব বাজার করতে, আপনারাও চলুন সাথে। তো চলুন সাথে দেখি। আর আজকে পার্টিটা বিশেষ করে আমরা সব বন্ধুরা মিলে গেট টুগেদার করবো, তো তাই আজকের এই আয়োজন। আপনাদের দাওয়াত রইলো। দাওয়াত না, দেখার দাওয়াত রইলো। ওই তো আপনাদের দেখার দাওয়াত রইলো। তো ভিডিওগুলো রেডি হলে আপনারা দেখবেন। তো আমরা এখন বাজারে যাই, গিয়ে কিছু কেনাকাটা করি। ব্যাগ নিস? ব্যাগ আচ্ছা বাজার থাকবে ব্যাগ নেস নাই না। আমরা এখন আছি জুরাইন ফ্রেন্ডের বাসায় আমরা পার্টিটা করব এবং আমরা এখন জুরাইন বাজার যাচ্ছি। জুরাইন রেলগেট এটা, তো রেলগেট পার হয়ে বাজারে যাব। তো এখানে আরও দু একটা ফ্রেন্ডের সাথে কথা হবে আমাদের, তো দেখি আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। অনেকদিন পর বাজার যেতেছি, আর বাজারে কি অবস্থা, বাজার আছে না নাই? আর এখানে পদ্মা সেতু রেললাইনের কাজ চলতেছে, তো এই রেললাইনে বাজারটা ছিল, তো অনেকদিন পরে বাজারে যাচ্ছে। তো দেখি বাজারের কি অবস্থা। সাদ্দাম কই, কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, তোমার কি অবস্থা? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে পার্টির কত দূর হলো প্রোগ্রাম? এই যে এখন বাজারে যেতেছি, তোমার সাথে দেখা করতে এলাম। পলিথিন আছে আমাদের ফ্রেন্ড সাদ্দাম, তো ওর কাছ থেকে ব্যাগ নিতে হইব। ব্যাগ লই দিব মানে? ব্যাগারই নেই তো। কি ব্যাগ লই? তুই না করলে পলিথিন আছে আগে নিয়ে দিছো তার করুম তার মার্কেটে। আমরা এখন জোরেন বাজার যাচ্ছি, আর এর ফাঁকে নাকি আবির লিস্ট করে ফেলছে, তো দেখি কি লিস্টগুলো করলো। আমরা এখন আছি তো আমি করি পদ্মা নাই। তো কখন আসছে? এক্সপ্রেস হাইওয়ের নিচে, সামনে হচ্ছে পোস্তকলা ব্রিজ এবং আমাদের ডানে হচ্ছে জুরাইন বাজার। তো আমরা এখন বাজারে যাব, আর খুব খেয়াল করে রাস্তা পারাপার হতে হবে। আমরা জুরাইন বাজার চলে আসছি। তো এখন এখান থেকে গ্রোসারি আইটেমগুলো নিব, মশলা আইটেমগুলো, তারপরে আমরা মুরগির দোকানে যাব। জুরাইন বাজার কুমিল্লা স্টোরে, এখান থেকে আমাদের কেনাকাটাগুলো করবো, কারণ সবসময় এখানেই কেনাকাটা করি। তো মশলাপাতি এগুলো যা যা লাগে নিয়ে তারপরে আসছি। আমাদের মশলা আইটেম নেওয়া শেষ, আবির এগুলো প্যাকেট করতেছে। এখন যাব কাঁচা বাজারে মুরগি এবং গরুর গোশত কিনতে, সাথে কিছু শশা। খুব বার না আবির, খুব বার। একটু বেশি কমাও আমি এই জন্য। একটু পর বলবো, আবার বলবো খুব ট্যাশ। তো আপনারা যারা জুরাইন আছেন কুমিল্লা স্টোর থেকে কেনাকাটা করবেন, ওখানে দাম খুব সস্তা পাওয়া যায়। তো এখন আমরা কাঁচা বাজারের দিকে যাই। এর কত দেন? একটা সময় এটা অনেক বিশাল বড় একটা বাজার ছিল, কিন্তু পদ্মা সেতুর রেলের কাজের জন্য এগুলো এখন উচ্ছেদ করা হয়েছে। তাই বাজারগুলো এখন ছন্নছাড়া, তাই আমাদের এখন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আমাদের মুরগি গরু এগুলো কালেক্ট করতে হচ্ছে। তো আমরা এখন হাঁটছি রেল লাইন দিয়ে, খুব সতর্কতার সাথে সামনে এবং পিছনে দুই দিকেই তাকাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে আবার এখানে ট্রেন চলে আসতে পারে। তো ভাববেন না, কষ্ট খুব বেশি হইতাছে। হ্যাঁ, কারণ আপনাদের সাথে কথাও বলতেছি, শেয়ার করতেছি, প্লাস রাস্তার দিকে নিচেও খেয়াল তাকাইছি। রাখতেছি, আবার নিচেও তাকাইতেছি। কারণ এই যে রাস্তার মাঝে মাঝে আবার রেল লাইনের কি বলে এগুলোকে, স্প্যান বলে নাকি, যাই বলুক, রেল লাইনের বারগুলো রাখা আছে। তো খুব কষ্টে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে বকবক করছি। তো যে সামনে একটা বাজার, ওই বাজারে যাবো এখন। ওখান থেকে মুরগি গরু এগুলো কেনাকাটা করবো। তো এখান থেকে একটু ফ্রেশ পুদিনা পাতা পেলাম, তো পুদিনা পাতাগুলো নিয়ে নিলাম, কারণ খুব ফ্রেশ দেখে আর আমাদেরকে ধরে রাখতে পারলাম না, তাই নিয়ে নিলাম। তাই নিয়ে নিলাম। 10 টাকার অনেকগুলো পাইছি। বিশাল বড় বাজার হ্যাঁ আইছে, আর বিশাল ছোট ছোট বড় বাজার। মুরগির বাজার আছে। ও আচ্ছা আচ্ছা, ওই মেইন বাজারটা এখানে আসছে, আর ছন্ন ছাড়া বাজারগুলো ওইখানে আছে। তো আমরা এখন মেইন যে জুরাইন বাজার ওটাতে ঢুকলাম। এখন মুরগি নিতে হবো, রাজা হাঁস আছে, এই যে এগুলা ছোট আছে।
আচ্ছা আগে করে নেই গা আগে করে নিবি? আচ্ছা ক্যাপসিকামের তো আমাদের কোনো কাজ নেই। বোম্বাই আছে? বোম্বাই কত করে? বোম্বাই মরিচ 20 টাকা হালি, কমাবো না? 10 টাকা রাখেন, তাহলে 2 আলি দেন। আমরা স্টেকের জন্য গরুর গোস্ত নিব। আমরা তো টেন্ডার লয় নিতে চাইছিলাম, বাট এখানে ওনাদের মাত্র 2 পিস আছে। আমরা প্রায় লেট করে ফেলছি, সন্ধ্যা হয়ে গেছে, নয়তোবা এই ধরনের আমাদের টোটাল 5টা লাগবে, বাট 2টা আছে। এই একটা আর একটা আমাদের স্টেকটা আর কি আজকে পরিপূর্ণ হলো না, তো নেক্সট টাইম আবার হবে। তো এখন রানের থেকে আমরা একটা স্লাইস নিয়ে নিলাম, তো এটা আমাদের প্রয়োজন অনুসারে এটা আমরা কেটে নিব। তো এখন আমরা মুরগি নিয়ে আমাদের বাকি কাজ শুরু করি। গরুর গোস্ত নেওয়া হলো 2 কেজি। এটা কিন্তু ঠিক না, আমাকে এই যে- দাও বড়টা টানতেছে না, ঠিক না। এতক্ষণ এটা কার কাছে ঠিক ছিল? না। এতক্ষণ এটা কার কাছে ছিল? এই প্রমাণ নাই তো তোমার কাছে। এটা এতক্ষণ আমার আমাকে কাছে ছিল। ছিল। প্রমাণ কি দেখো, আমি টানতেছি। এখন আমি এটা নিচ্ছি, এখন মুরগি নিব কি? কত? 40 টাকা কেজি। আর ওই খিরাই? খিরাইও 40। তাহলে 1 কেজি শসা দেন, আর 1 আলি ভাই বোম্বাই মরিচ দিয়েন। ল তারপর তো ভাই ওই যে বলে রাখ। বিট কত ভাই? কেজি 200। এই যে অহন এই যে বড় ব্যাগটা কেটে নিল। হ্যাঁ এখন তো ছোটটা এই ছোট হলো দুইটা। হ্যাঁ 2টা। খুব শিয়ানা মাল। তো মুরগি এখানে হয় নাই, আমরা সামনে আরো 2-3টা দোকান আছে, ওখানে যাই দেখি পাই কি না। কারণ বারবিকিউর জন্য মুরগির পারফেক্ট সাইজ হইতেছে 1 কেজি 250 গ্রাম 200 গ্রাম, তো এর বেশিও না কমও না, তাহলে এটা পারফেক্ট কুক হয়। আর যদি ছোট নেই তাহলে 1 কেজি কিংবা 1 কেজির কম নিলে ওটার কিছুই থাকে না। আর 1 কেজির উপর 1.5 কেজি নিলে সেটা আবার কুকড হয় না পারফেক্টভাবে। তো ট্রেন আসতে আসতে সাইড নাম, খুব খেয়াল। এখানে আসলে বাজার করাটা একটু রিস্কি, তারপরেও কিছু করার নাই। যাই হোক, আমরা যথেষ্ট পরিমাণ নিরাপদ দূরত্বে চলে আসছি। উপরে উঠে দাঁড়াই, ধুলাবালিও লাগবো না তাহলে। কান কোন ফাড়ায় ফেলাইতেছে। আবির চিতই পিঠা, ভাপা পিঠা হবে নাকি? পেট খালি রাখো, কারণ সামনে আমাদের খেতে হবে, অনেক খাবার দাবার খেতে হবে আজকে। আবির পেট খালি রাখার জন্য যথেষ্ট পরিমাণ নাই, পেটে চেষ্টা কিছু নাই। করতেছে। খালি আর আমার আবার দাওয়াত আছে, তো বিকালে রাত্রে আমি নামার ব্যবস্থা এগুলো রেডি করে, তো আমি আবার একটা দাওয়াতে যাব, আবার ওইখান থেকে আবার ওদের সাথে জয়েন করব। তো এখন আমি এগুলো প্রসেসিং করে তারপরে আমার বাকি একটা যে দাওয়াতে আমি যাওয়ার প্ল্যান প্রিপারেশন নিব। তো এখন মুরগিগুলা কেনা হলে এগুলা কেটে ম্যারিনেট করে তারপর রেখে দিব। আর যাই হোক, আর বকবক করতে পারতেছি না, হাতে অনেক বড় বোঝা, প্রায় 4 কেজি হবে। তো কথা বলতে কষ্ট হইতেছে, আবার নিচে রেল লাইন দিয়ে হাঁটা, কথা বলা খুবই টাফ। তো মুরগির দোকানে গিয়ে কথা হচ্ছে। এখানে মনে হইতেছে পাওয়া যাইব ভাই মুরগি। এটা ওজন কতটুকু হইব? 1 কেজি 200-300 হইব না? 100 কেজি এলা 100 কেজি হইব? 60টা দিন যাব দেন তো। আমাদের মুরগি নেওয়া শেষ, আমরা 7টা মুরগি নিলাম। 7টা 9 কেজি 100 গ্রাম এভারেজ, 7টা 9 কেজি 100 গ্রাম এভারেজ 1 কেজি 300 গ্রাম করে হয়েছে একটা মুরগি। তো এর ছোট আর পেলাম না, আবার বেশি ছোট হয়ে যায় আবার বেশি বড় হয়ে যায়। তো এখন এগুলো নিয়ে বাকি কাজ শুরু করি। বাজার করে কয় টাকা মারলা? এই তুমি এগুলো কি বলতেছো আমার নামে? আমি আলামিন, আমি বিশ্বাসী হইতে আমি বাজার করি ভাই। এগুলো তোমার ঠিক লাগলো, ঠিক হবে তোমার।
এখন ক্যাশ তো তোমার হাতে, তুমি এই যে হিসাব তুললা, আমাকে বিশ্বাস করে এই দেওয়া তুমি হয়েছে। তুমি হিসাব তুললা কাগজে, মোবাইলে নোট করলা হিসাব কয় টাকা খরচ করলা, কিন্তু কিসের বাবদ খরচ করলা সেটা কিন্তু তুলে না, তুমি খালি ডিজিট না, উঠাইছো। এগুলো তো বলা লাগবে না, কারণ হিসাব আমাকে বিশ্বাস করে দেওয়া হয়েছে এগুলো, না, সবাই কিন্তু জানে তুমি যে কি, সেই জন্য আমাকে দেওয়া হয়েছে। তুমি আল আমিন, সেই জন্য তুমি আমাকে দেওয়া বিশ্বাসী। হয়েছে ভাই। তা পকেটে যাই ঢুকাইছি কাউকে না বলি। তো এখন আমরা বাসায় গিয়ে ভদ্র ছেলে, জ্ঞানী ছেলে, এতক্ষণ পর জ্ঞান তুলছে ছেলে পোলা। একটু কাজ যাবে কিন্তু একটু থাকবে না এখানে। মুরগি আমার হাতে, আর আবির অনেক ভালো মানুষ, যেহেতু পকেটে কিছু ঢুকবো আর এই কারণে দুইটা আমি নিছে। ভালো না, আমি অসহায়, আমাকে অসহায় পেটা ধরা দিচ্ছে এগুলা। যাও বাচ্চা হাঁটো, তোর পিছনেতে খুব সুন্দর লাগতেছে। তো আমরা বাসায় যাই, আমরা হচ্ছে জুরাইন আছি, আমরা এখন বাসায় যাই, গিয়ে একটু রেস্ট নেওয়ার তো টাইম নেই অবশ্য, কারণ এগুলো ম্যারিনেট করতে হবে, প্রসেসিং করতে অনেক সময়ের ব্যাপার, আবার আমার আরেকটা প্রোগ্রামে যেতে হইব। তো সব মিলে আমি এখন আছি একটা প্রেশারের ভিতরে। তোমার রিস্কা দিয়ে নিতেছি, দেখছো তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমি অনেক হ্যাপি। হ্যাঁ, রুবের দরকার এখন। যখন বাজারে গেছি তখন কইতাছে ভাই সাংবাদিক আইছে। অবশ্য হাতে ক্যামেরা গিম্বল এগুলো দেখলে সাধারণ জনগণগুলো একটু বাজারে অন্যরকম মনে করে। আর যখন এই যে গ্রোসারি মশলা কেনার জন্য ওই যে ইয়ে কি জানি কুমিল্লা স্টোরে গেলাম, তখন ধনী ভয় পেয়ে গেছে যে ভাই কি ভিডিও করতেছেন। তো পরে বললাম যে ভাই ভিডিও করতেছি না, হাতে হইতেছে লিস্ট। খুব কাজ করতেছি, অনেক কষ্ট হইতাছে। এই যে এখন এগুলো কাটতে হবে। কে কাটবে এগুলা? তুমি কাটবে, আমি দেখিয়ে দেব। আমি মুরগি কাটুম, আর তুমি মুরগির ভিতর থেকে যেগুলো বাইরে হইবো ওগুলো তুমি ক্লিন করবা, বডি নিয়ে এসো। আর আবিরের বাসায় আসলাম এখন, ওর বাসায় এখন বসে এগুলা সব প্রসেসিং করুম। তো এগুলা রেডি করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এটা হইতেছে আমাদের বারবিকিউ ব্যাগ, এটা আমি বাসা থেকে নিয়ে আসছিলাম বাইকে করে, অনেক কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসছি। আমরা ব্যাগের থেকে মশলা বের করি, মশলা কিন্তু ভুলে গেছিলাম, জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি, তারপরে এটা আমাদের বারবিকিউ গ্রিল নেট, এটা হচ্ছে চপিং বোর্ড, আর এটার ভেতর চিমটা আছে, ব্রাশ আছে, নাইফ আছে। তো এখন আমাদের কাজগুলো শুরু করি। তো এগুলো আজকে আমাদের কেনাকাটা মুরগি। এখানে আছে মশলা, টমেটো সস, সয়া সস, বোরহানি, সরিষার তেল, আদা, গরম মশলা, জিরা, মরিচের গুঁড়া, জয়ফল জত্রি, এবং গরুর আস্ত একটা গরুর গোস্ত, গরুর একটা স্লাইস, টক দই, শসা, সাথে বোমা মরিচ। তারপরে এখানে আছে আলামিনের দাদির স্মৃতি, এটাতে আলামিনের দাদি পান এভাবে চেঁচা খাইতো। আর এখানে আছে আদা রসুন বাটা। তো আমরা আলামগুলো আনছিলাম, ওটা ওদের বাসায় দিয়ে দিছে, এটা আমরা নিয়ে নিছি ওদের বাসা থেকে, এক্সচেঞ্জ করছি। তো এগুলো হচ্ছে আমাদের আজকের। আর যেগুলো এইগুলো আমার বাসার জন্য, আমার মেয়ের জন্য, এগুলো তাসনিমের। এখানে আমার এই সরঞ্জামগুলো আগে একটু খোলাই নেই, কালকে রাত্রে 1টা বাজে আমি একদম হাত দিছি। এবার একটু টেস্ট করে এখন দেখা যাবে কেমন ধার হইছে। এটা আমাদের ব্রাশ, বারবিকিউ ব্রাশ, আমাদের হাতের ব্রাশ মনে করেন না। আচ্ছা, এটা চিমটা, এটা দিয়ে যেভাবে উলট পালট করতে হবে আর কি, যাই হোক। আর এটা হচ্ছে আমার স্পেশাল নাইফ। তো এখন এটা নিয়ে তো কারাকারি লাগবো। এটা আমি সকালে নলি খাবো, এটা দিয়া এখানে থাক। আর এখান থেকে নেহারি বানিয়ে খাবো ওটা আমি। আচ্ছা, আমি হাতটা ধুয়ে বাজার থেকে ঘুরেছি। গেছে কি? না এটা পিস করে টাফ হয়ে যাবে সাইজ বেলাটা। চাকুরটা আটটা একটু আগে টেস্ট করি নাকি? না, সুন্দর দা হয়েছে। এটা আলাদা করি।
এখান থেকে স্লাইসটা আলাদা করে দিক থেকে, তাহলে বেশি ভালো হবে। এটার একটা করে এখান থেকে বাইক করলাম না, দিতে বাইক করলাম এটা থেকে ওইটা নিলে সবচেয়ে বেশি ভালো হতো। কি করো আবির? গুঁড়া করি জোরে জোরে। ও গ্রানটা সুন্দর হয়েছে। তোমার তো সেলিব্রিটি বানিয়ে ফেলাইতেছি। আমরা সেলিব্রিটি, আমরা আনন্দ ফুর্তি করে না। দেখ স্টেকের জন্য গরুর গোস্ত কাটা শেষ, অনেক কষ্টে এগুলার সাইজগুলো মিলাইছি। তো এখন মুরগি, আর আবির ওই দিক দিয়ে ছোটোখাটো কাজ করতেছে, কারণ বাচ্চা মানুষ তো, তাই বাচ্চা কাজে বেশি মানায়। তবে গোলমরিচের গ্রান্ড অনেক জোস লাগতেছে। মুরগিগুলো এখন কাটতে হবে, মুরগিগুলো কাটি। যারা মুরগি কাটতে জানেন না কিভাবে কাটতে হয় তাদের জন্য এটা একটা ভালো ভিডিওটা উপকার আসবে। তো মুরগি এখানে ধরবেন, ধরার পরে এই যে এখানে যে ওদের মাজার যে জয়েন্টটা, কোমরের জয়েন্টটা, এখানে জাস্ট একটু এভাবে একটুখানি দেওয়ার পরে কেটে যাবে। তারপরে এটাকে ধরে এভাবে ছিঁড়ে ফেলবেন। তো মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে সাইডে রাখতে হবে। সাইডে রাখার পরে লেজ বরাবর এখানে দিয়ে একটা, যারা নাইফ ব্যবহার করবেন খুব সাবধানে ব্যবহার করবেন যদি তাদের এক্সপিরিয়েন্স না থাকে। তো আমাদের চিকেন রেডি, এটাকে ক্লিন করতে হবে, জাস্ট একটু শর্টকাট দেখাই দিতেছি। তারপরে এই যে এটা হইতেছে মেইন জিনিস, যেটা এটা ক্লিন করে নিয়ে অনেক প্রবলেমে পড়ে যায়। তো জাস্ট এখানে দুইটা আঙ্গুল এখান দিয়ে ভিতরে ঢুকাই দিলে বাস, এখান দিয়ে বাস এই আঙ্গুলটাতে একটু এই যে এভাবে ধরে গলার যে দরটা আছে এভাবে টান দিলে ক্লিন, সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এটা সাইডে রাখি। আরে ব্রাশটা এগুলো সাইড করো, যেগুলো তো ক্লিন করা না এটা শর্টকাট দেখা যাচ্ছে, পরে ক্লিন করে দিয়েছে। আচ্ছা এখান থেকে এবার ব্রেস্ট, কমপ্লিট। এবার এখানে একটা ফুসফুস আছে, ফুসফুসটা একটু ক্লিন করতে হয়, কারণ আমরা জানি যে ফুসফুস মুরগির ফুসফুস আসলে আমরা সচরাচর খাই না, কিংবা খাই কিনা সেটা জানিও না। তো ফুসফুসটাকে এভাবে ফেলে দিতে হবে, মোটামুটি ক্লিন। আর এখান থেকে গলাটাকে আলাদা করতে হবে। আর এই যে এই পার্টটা আছে না, যেখানে গিলা আছে, কলিজা আছে, তারপরে এই যে কি বলে কিডনি, গুর্দা, তারপরে যে পিঠ, তো এগুলো হইতেছে আবিরের কাজ। এগুলো আবির করব, আবিরের জন্য অবশিষ্ট। আর এগুলা ফ্রাই হইব, ঝাল ফ্রাই। আর এটাকে এভাবে কাটার পরে নাইফ দিয়ে জাস্ট একটু দুইটা
পোস্ট কিংবা কেঁচা যাই বলেন দিয়ে দিলে দুইটা দাও, তিনটা দাও। না, 2টা যথেষ্ট, কারণ এগুলো বাচ্চা মুরগি তো গলে যাবো গা। তো এখানে ভিতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকবো। আর এটার ভিতরেও একটু যদি দিয়ে দিই তাহলে হয়, একটা যথেষ্ট, আর বেশি লাগে না। যাক, মশলা এতে ভিতরে ঢুকেছে জন্য মশলা একটু বেশি ভিতরে ঢুকবো, এতটুকু। হচ্ছে main তো context এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো মুরগিও মোটামুটি কাটা হয়ে গেল, বাকিগুলা কাটার পরে আসতেছি। আমাদের সব এখন ধোয়া কমপ্লিট, মুরগি তারপরে গরু। এখন আমরা বারবিকিউর জন্য মশলা বানাবো। তো এটার জন্য প্রথমে আমাদের মশলাগুলো প্যাকেটগুলো ছিঁড়ে দিয়ে দিই। আর এখানে বারবিকিউর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। তো আমরা যেহেতু একটা পিকনিক পার্টি নিজেদের, তো আইডিয়ার উপর দিতেছি। এখানে গরম মশলা নিয়েছি আমরা 3 প্যাকেট, 75 গ্রাম, 75 গ্রাম, 25 গ্রামে 3 প্যাকেট, না 25 গ্রাম না 45 গ্রাম, 45 গ্রাম, 45 গ্রাম, 100 গ্রাম করে। 45 গ্রামের 3 প্যাকেট। এগুলো গরম মশলা, হ্যাঁ। এরপর আমরা দেবো তারপরে জিরা আনছি এখানে 50 জিরা গ্রাম। গুঁড়া। আমার একটু তাড়াহুড়া ভিতরে কাজ করতেছে, তো এই কারণে আমার দেরি একটু বেশি হইতেছে। এরপর আমরা দিচ্ছি এখানে মরিচের গুঁড়া মরিচ গুঁড়া। 100 গ্রাম, কারণ আমরা সবাই একটু স্পাইসি বেশি লাভ করি। তো স্পাইসি যেহেতু মরিচ দিতে হবে বেশি করে। রংটা তো সেই কালার দেওয়া আছে সাথে, রঙ তো সেইভাবে ঝুলে দিতে পারে। সেই কারণে গ্লাভস লাগাই দিতেছি একটা। এগুলো কী পায়, গ্লাভসই তো পায়। আচ্ছা, দিলাম। এখন আদা বাটা, রসুন বাটা, চামচ লেমন। চামিচ লাগবো না। আচ্ছা, এখন হাতটা মাখবো, তো এমনি দিই। আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিলাম। বেশি দিলে আবার আফসোস করিস না, আমার বাচ্চা থাকলে খুশি হয়েছে না। আচ্ছা, এবার দেব সয়া সস। এখানে মোটামুটি কতটুকু এটা, 250 ml, তো প্রায় 150 ml এর উপরে দিয়ে দিছি, লাগলে আরও দিব। মোটামুটি 200 গ্রামের মতো দিছি। 500 গ্রাম টক দই পুরোটাই দিয়ে দেবো। আপনারা যারা টক কম পছন্দ করবেন তারা এটা কমায় দিবেন, কারণ এখানে আমাদের গরু আছে, তো আর কি গরুর গোস্ত আছে, এটার জন্য আর কি টক দইটা একটু বেশি ব্যবহার করতেছি। আবার আমাদের হাতে সময় কম, বেশি ম্যারিনেট করতে পারবো না। এটা আবার কেউ পারফেক্ট রেসিপি ভাইবেন না, যে পারফেক্ট রেসিপি ভাইবা কমেন্টস করবেন যে ভাই এটা এত দিলেন কেন, ভাই ওটা এত দিলেন কেন। আসলে এটা আমরা নিজেদের মতো করতেছি। এখানে জয়ফল জত্রী 2টা জয়ফল আছে, আর 30টা জত্রী আছে, তো এগুলো বাটা আছে। তো এখন এটার সাথে অর্ধেকটা ব্যবহার করবো, বাকিটা আবার গরুর গোস্তের সাথে দিব, যেন ওটা বেশি তাড়াতাড়ি দ্রুত নরম হয়ে যায়। কারণ মুরগির সাথে বেশি দিলে মুরগি একেবারে আর খুঁজে পাওয়া যাবে না। আর কিছু আছে, আচ্ছা আছে খাঁটি সরিষার তেল, না তীর। এটা আমি কইছিলাম যে আমি খাঁটি সরিষার তেল নিয়ে আনি, তুই দিলি না। সরষের তেল মোল্লার দোকানেও আছে, তুমি কষ্ট করে নিয়ে আসবা, তোমার কষ্ট সহ্য হয় না, সেজন্য আমি বলছি আমি নেই। আবার কে ডিস্টার্ব করি ওর মেলায়, সাগর। এখন সরিষার তেল এখানে 250 গ্রাম নিছি, তো 1/3 এখানে দেবো, আর বাকিগুলো আমরা এগুলা বারবিকিউ করার সময় ব্রাশ ইউজ করব। আর পিওর সরিষার তেল ছাড়া কখনো বারবিকিউর যে স্মেলটা ওটা কখনো আসবো না। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে।
এবার এগুলারে সব মিক্স করতে হবে। আমাদের বারবিকিউর জন্য মশলা রেডি। এটার থেকে আমরা গরুর জন্য কিছু রাখবো এবং বাকিগুলো মুরগিতে অ্যাড করে দিব। আর গরুর জন্য যে আমরা অবশিষ্ট জয়ফল জত্রী রেখেছিলাম, তো এটার ভিতরে আমরা গরুর জন্য মশলাটা রেখে দিব, তারপর মুরগিটা এটার ভিতরে মিক্স করে ফেলবো। এখন মুরগিগুলো সব এক এক করে এটার ভিতরে মাখায় নিব মশলার সাথে। এখন মাখায় তারপরে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে এটা থাক। আর এদিকে গরুটা রেডি করে ফেলাই। গরুর জন্য যে মশলাগুলো রাখছিলাম ওটা এখানে ঢেলে দিই, তারপরে দেব। এই এখানে আবির অনেক কষ্ট করে গোলমরিচ গুঁড়ো করছিল, তো আর করতে হবে না, এটা জাস্ট ফ্লেভারটা আসলে হবো। গোলমরিচগুলো দিয়ে দেবো এই গরুর সাথে, তাহলে স্টেকের একটা ফ্লেভার আসবো। হ্যাঁ, এখন এটার ভিতরে এক এক করে গরুগুলা, আচ্ছা এটা এখানে রাখলাম, এটা তো পুছে দেবো বাকিগুলো। এই পানি, হ্যাঁ কেউ আর ভাইবেন এটা স্টেকের পারফেক্ট রেসিপি, এটা 12 মিশালি রেসিপি। স্টেক আমি পারফেক্ট রেসিপি জানি, বাট এখন এটা করা পসিবল না, কারণ আমার তাড়াহুড়ো আছে, তাই ওটা আমরা নেক্সট টাইম আর কারণ এখানে আমি স্টেকের জন্য ওই স্টেকের যে গোস্তটা প্রয়োজন সেটাও পাই নাই, তো আমরা আর স্টেকটা ওইভাবে করতেছি না, আমাদের মতো করে কাজ চালাতেছি। পরবর্তীতে করব, পাবেন, দেখতে পাবেন। তবে শীতের ভিতরে আমরা নেক্সট আরো কোনো ব্লগ করবো, ওটাতে হয়তো বা স্টেকের আমরা একটা পার্টি করব, তো ওটাতে আশা করি আপনাদের স্টেকেরও রেসিপিটা দেখাবো। তো এটা বারবিকিউ, তো এগুলো মোটামুটি মাখানো হয়ে গেছে। আমরা জাস্ট এটাতে একটু আইটেম বানাইলাম এইটুকু, আর বেশি কিছু না। কালারটা কিন্তু একদম পুরো, যখন এটা যে গ্রিলে দিব না, সিজলিং করবো না একবারে, খাই। তো আমাদের এগুলো এখন আপাতত কমপ্লিট, তো বাকি কাজগুলো আমরা এইগুলো ম্যারিনেট হলে করব। তো আবার আসছি, আর ঘামাই গেছি গায়ে শীতের ভিতরে, তো আবার আসছি। তো আমি এখন ওইখানে মুরগি টুরগি সব রেডি করে, তো এখন আসছি আমার কাজিনের প্রোগ্রামে। তো এখান থেকে আবার আমরা এখানে প্রোগ্রাম শেষ করে আবার যাব আমাদের বারবিকিউ প্রোগ্রামে। এটা হচ্ছে প্রেসিডেন্ট ক্যাফে, এটা সানার পার্ক। খেয়ে দেখো, টেস্ট করে দেখাও, সবকিছু তো আমাদের ভিউরা টেস্ট করবে। নাচকে তুমি করো। অনেক কষ্টে কয়লাগুলো জ্বালাইলাম। বারবিকিউ সসের জন্য সরিষার তেল, সরিষার তেল। তো এটা প্রথমে আগে একটু সরিষার তেল, আমরা এটাতে ব্রাশ মেরে দিই তেলে। ব্রাশ ফায়ার, দিস ইজ ব্রাশ ফায়ার। গ্রিলটা রেডি হতে থাক, অনেক হিট, অনেক গ্রাম। সয়া সস আছে, সয়া সসগুলো দিয়ে দিলা। মানি ব্যাগ নাটকটা ওটার ভিতরে ভাইয়া পিপারমেন্ট চকলেট সাইডের তো যে ফারুকি কয় হালকা দিলে হইব, অনেক মজা। মজা পাইছি কিন্তু এটা দেখা। তারপরে এবার ডাইলে চাইলে গুড়া 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 কইছে খালি শুনছি।
জুম আছে জুম আছে ভাই এলা দাও তো ভাই এত লাইছে আছে ইয়ার নাজিমের চেহারাটা খিদে লেগে যাচ্ছে এভাবে করো এটা এভাবে দাও এভাবে দাও ফারুক সাহেব হ্যাঁ তুমি এটাতে পানি নিয়ে আসো আলু বাখারা কত ঢুকলে তোমার যতটুকু মনে চায় তো আমরা এবার স্টার্ট করে দিই নাকি হ্যাঁ হ্যাঁ তুমি রেকর্ড দিছো আবির হ্যাঁ রেকর্ড হইতাছে বিসমিল্লাহ লাগবে না তার বাচ্চা দিস দেখছস বিসমিল্লাহ ও চলে তো চলো গ্রান ছুটছে গ্রান ছুটছে কি ছুটছে গ্রান ছুটছে গ্রান ছুটছে আরে একটু দেখো না এরকম করো কে দেখো তোমারে অনেক সুন্দর এটা আমি বলতাছি ছিলাম ভাই পাশে লেগে দিছে ভালো লাগলো না ধোয়া দিয়ে খাইতাছি খায়া বুঝে যাবো কি অবস্থা খাই বুঝে যাবো আর এই পর্যন্ত যে গরু খাইলা মুরগি খাইলা ওগুলা কই যাবো ফুলার প্রমাণ নাই কটা বাজে বাজে কটা বাজে হচ্ছে 4:22 AM তবে খুবই টেস্টি এগুলো আমাদের লাস্ট ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ফার্ম দিও না বুঝছো ফার্ম দিও না আহ, কি টেস্ট মধু মধু ভাই মধু না এক সাইডে হইছে গা গুড় আরেক পাশে হইছে গা মধু মাঝখানে হইছে গা এক্সের ওয়াও এক্সের ওয়াও রাত্রে 4টা বাজে আমাদের পার্টি শেষ করতেছি খাইতে খাইতে 5টা 4:23 AM খাইতে খাইতে বাজো 5টা প্রাইম মিনিস্টার পিএম তারপরে যে ঘুমাইতে ঘুমাইতে 6টা তো খাই একটু টেস্ট করি আবার আমার চাচা আছে এদিকে মাথাটা চকচক করতেছে হ্যাঁ নামাইছি ও নিচে এখন কন্টিনিউ করবেন তুই কি খাইলি বাজান কত একটু সবাই রে ফার্স্ট পিসটা অসম হয়েছে একদম ফার্স্ট আচ্ছা, ওটা তো পেটে অনেক খিদা ছিল মনে করো ওটা যদি না না সিরিয়াসলি ওটার যদি টেস্ট আছে তো অনেক অসম আচ্ছা তারপরে ওভারঅল আমরা ফার্স্ট ট্রাই দামগো অনেক ভালো হয়েছে বারবিকিউ আর একটু জোরে কো পুরো কাঁচা আমি বলতে আছি যে মগো ফার্স্টে রাইতে খাবারটা অনেক টেস্টি হয়েছে ভিতরে যাবি একটু একটু জোস হইবে জোস হইবে না খাইতে যাবে না আরেকজন তো পুরা কামলা আছেন চামড়ার আছে কামলা কামলা না টিস্যু টিস্যু না তো এটা ওয়ান টাইম প্লেট উনি আবার ভদ্রলোক খাওয়ার সময় কথা বলে না তাহলে আর খাওন কম ঢুকে পেটে যাকে পরে আমি একটু টেস্ট করি কিরে দিক আরেকটা গেল কই হ্যাঁ আমরা গ্রিলের উপরে পারফেক্ট কুক হইছে সেই লেভেলের তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমাকে ব্লগও শেষ আল্লাহ হাফেজ